মাছ, তরকারি, ডাল, সবজি সব রকম রান্না তো প্রতিদিনই হয়। তবে ওই ছেলেটা একটু মাংস খেতে বেশিই ভালোবাসে। বেশি না খেলেও দুদিন পর পর ওই 2-1 পিস করে মাংস তো ওর লাগে। আবার ওই আমাদের বাড়িতে তো মাটন তোলা হয় না, এমনকি অন্যান্য মাংসও নিয়ে আসা হয় না খুব একটা। ওই বেশিরভাগ ওই চিকেনটাই আনা হয়। সকালবেলা উঠেই কর্তামশাই বাজারে গিয়েছিল ওই বাজার করতে, আর সাথে বলেছিলাম ছেলের জন্য অল্প একটু মাংস নিয়ে আসতে। আমি এইদিকে অন্যান্য রান্না সব কমপ্লিট করে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে সব রকম মশলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ওই মিক্সিতে বেটে নিয়ে রেখে দিয়েছি। কিলোখানেক মাংস নিয়ে এসেছিল বাজার থেকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে আর ওই মাংসগুলো একটু ছোট ছোট করে পিস করে জল ঝরাতে রেখে দিলাম। যতই বলি না কেন এইদিকে ছেলের জন্য নিয়ে আসি, আমাদেরও তো 2-1 পিস লাগেই। আর এই যে চলে আসলাম এবার উনুনের ধারে। মাংসটা একটা পাত্রে নিয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ বাটা, পেঁয়াজ আর ওই আদা রসুন বাটা, সাথে একটু লেবু আর ওই টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমাদের তো একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তবে ওই যে বললাম ছেলের জন্য এনেছি, ঝালটা একটু কমই দিয়েছিলাম। উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মাংসটা একে একে মেখে নিলাম। আমার সব রান্না তো আমার মায়ের কাছ থেকে শেখা, তবে মাঝে মাঝে নিজেও একটু এক্সপেরিমেন্ট করি। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সব রকমের রান্না তুমি ফোন থেকেই পাবে। সে যাই হোক, এইদিকে ভাত বসিয়েছিলাম, ভাত উপর দিয়ে উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে, আর মাংসতে আলু ছাড়া তো চলেই না। কিছুটা আলুও কেটে আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুগুলো ভালো করে লবণ দিয়ে ভেজে নিয়ে নিলাম। যেটুকু তেল ছিল তাতেই বেশ কিছুটা কুচানো পেঁয়াজ আর ওই দুটো গোটা রসুন দিয়েছিলাম। এটা একদমই আমার জন্য, বাড়ির অন্য কেউ খেতে চায় না, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখনকার পেঁয়াজ ভাজতেও একটু দেরি হয় আর সিদ্ধ হতেও আমার মনে ভালো করে পেঁয়াজটা ভাজার পরে ওই যে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম, আর দেখো কতটা জল বেরিয়েছিল। আমার মা বলতো যে কোনো মাংস যত কষাবে তত নাকি টেস্ট হয়। আর এই যে দেখো আমি রান্না, আমার ছেলে তো এইভাবে রান্না করলে ভীষণই পছন্দ করে। আর এই যে কষার সময় একটা দারুণ গন্ধ বেরোয়। আর এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল কিছুটা কমে আসলে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে উপর থেকে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে কষাতে উপর থেকে আবারও একটু জিরে মরিচ বাটা আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম। ওই যে ম্যারিনেট করার সময় ধনে গুঁড়োটা দিতে মনে ছিল। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এই যে দেখো যখন তলা ধরে আসছিল তখন দিয়ে দিয়েছিলাম জল। আর একটু আজকে বেশি করে ঝোল করবো। উনুনে রান্না করলে এই যে চারিদিক থেকে বলক ওঠে না, এটা দেখতেও যেমন ভালো লাগে আর রান্নাটার স্বাদটাও হয় অন্যরকম, আমার মা বলতো। তো সে যাই হোক, এইদিকে দেখো মাংসটা ভালো করে ফুটে উঠে ঝোল একটু কমে আসলে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখনো একটু বাকি আছে আলু আর ওই মাংসটা ভালো করে সিদ্ধ করতে, আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিই। আলু, মাংস আর সাথে ওই রসুনটাও ভালো করে সিদ্ধ হয়ে আসলে সামান্য একটু ঝোল কমে আসলে উপর থেকে দিয়ে দিলাম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলাম। এদিন বাড়িতে মাংস হয় না, আমার ছেলের খুশি আর কে দেখে। আর ওই মা হিসেবে এইটুকুই তো আমার পাওনা। তো সে যাই হোক, ভালো করে রান্নাটা করে দুপুরের গরম ভাতের সাথে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল ছেলেকে দিলাম। ছেলে খেয়ে বলল, মা দারুণ স্বাদ।